পিউস কিচেনে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি বাটা মাছ ভাজি করছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এলে মাছ দুটো সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে মাছের গায়ে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, যাতে লবণ হলুদ মরিচ ভিতরে প্রবেশ করতে পারে। চুলার আঁচটা বেশি দেয়া যাবে না, অল্প জালে ভেজে নিব। কিছুক্ষণ পর পর উল্টায় দিতে হবে, যাতে মাছটা খুব মচমচে করে ভেজে নিতে পারি। বন্ধুরা, কখনো কি প্রজাপতি উড়ে বেড়াতে দেখেছেন? এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতায়, এক ডাল থেকে অন্য ডালে। কিন্তু সে কিভাবে উঠতে শেখে একবারও চিন্তা করে দেখেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না, ছোট্ট একটা ডিমের আকারে জন্মগ্রহণ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটা কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সহজ নয়, যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয়। তারপর সে আস্তে আস্তে উঠতে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝেও উড়ে বেড়ায়। এবারে ডিম থেকে প্রজাপতি হয়ে জন্ম নেওয়াটাই যতটা কঠিন, তার থেকেও কঠিন হয় এই জগৎ সংসারে মহান হয়ে ওঠা। একবার চিন্তা করে দেখেন, ঠিক প্রজাপতির মতো আমাদের জীবনটাও ওই রকম। বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজি প্রায় হয়ে এসেছে। মাছ ভাজির সঙ্গে 4টা শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিলাম। মাছও ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিলাম। বন্ধুরা, হিংসা নয়, একে অপরের পাশে থাকতে হবে আর সফলতা অর্জন করতে হবে। একা কখনোই সফলতা অর্জন করতে পারবো না, তাই একে অপরের পাশে থাকতে হবে। বাটা মাছ ভাজি হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, টাটা, বাই বাই।